আজ মার্কেট হিউজ গ্যাপ আপ খুলেছিল, কেন? তার কারণ হচ্ছে ইরান আর হচ্ছে ইউএস এর মধ্যে সিজফায়ার ঘোষণা হয়েছে এবং দুটো স্টেটই কিন্তু, দুটো দেশই কিন্তু সেটা রাজি হয়েছে, সেই জন্য মার্কেট কিন্তু একটা হিউজ গ্যাপ আপ খুলেছিল। আমাদের কালকে প্ল্যান কি ছিল? আমাদের কালকে প্ল্যান ছিল মার্কেট যদি হালকা গ্যাপ আপ খুলে আমরা বাইং সাইডের প্ল্যান করবো, আর যদি 23,000 লেভেলটা যদি আমাদের ব্রেকডাউনটা ফেল করে তাহলে কিন্তু ডাউন সাইডের জন্য প্ল্যান করবো, ঠিক আছে? তো যেহেতু মার্কেট একটা হিউজ গ্যাপ আপ খুলেছিল, আমাদের তো প্ল্যান আমাদের মতো ছিল না। যাই হোক, কালকের মতো আমরা প্ল্যান করব। ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আমরা নিফটি অ্যানালিসিস করব, নিফটি ডেইলি চার্ট, ওই 15 মিনিট চার্ট দেখবো এবং মার্কেটের ট্রেন্ড কি দেখবো সবকিছু আলোচনা করব। প্রথমে আমরা দেখবো কি মার্কেট ডেইলি ক্যান্ডেল। মার্কেট ডেইলি ক্যান্ডেল একটা কি বানিয়েছে? একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। এই যে গ্যাপটা সহ যদি আমরা ধরি, একটা হিউজ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে এবং মার্কেট আজকে প্রায় নানা করে কত পয়েন্ট র্যালি দিয়েছে, প্রায় যেটাকে বলে প্রায় 873 পয়েন্ট, নিফটি 873 পয়েন্ট কিন্তু মার্কেট র্যালি দিয়েছে, ঠিক আছে? কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে? এবং এই যে ট্রেন্ডটা চলছে এটা কি খতম হয়ে গেল? এটা খতম হওয়ার জন্য আমরা প্ল্যান করব। আমাদের অনেকদিন থেকে আলোচনা করে আসছি যে উইকলিতে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল বানানোর সম্ভাবনা থাকছে। কেন? তার কারণ মার্কেট কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে ট্রেড করছে। আমরা যদি দেখি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে ট্রেড করছে, মার্কেটের এই ট্রেন্ডটা কন্টিনিউ করতে গেলে কিন্তু মার্কেটটা বুলিশ ক্যান্ডেল বানাতে হবে, ঠিক আছে? এবং মার্কেটে বুলিশ ক্যান্ডেলটা আমাদের প্ল্যান কি ছিল যে এই যেটা ক্যান্ডেলের লো ছিল তার হাইটা ব্রেক করার পরে সেলিং আসতে পারে, কিন্তু মার্কেট কি করেছে? হিউজ গ্যাপ আপ নিউজের কারণে কি হয়েছে? মার্কেটটা হিউজ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে? এটা উইকলিতে, যেহেতু এখন উইকলিটা এখনো ক্লোজ হয়নি, তো আমরা ডেইলি ক্যান্ডেল দেখবো। কালকের জন্য যদি আমরা প্ল্যান করি তাহলে ডেইলি ক্যান্ডেল দেখবো। তো ডেইলি ক্যান্ডেলে কি দেখবো আমরা? একটা যে মার্কেট কিন্তু এই যে আমরা কি বলেছিলাম, মার্কেট এ একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এ একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেট কিন্তু তার উপরে সাস্টেন করছে, ঠিক আছে? তো মার্কেটের এই যে ট্রেন্ডটা ছিল, এই ট্রেন্ডটা কিন্তু কি বলবো এখনো অব্দি শেষ হয়নি। তার কারণ আমরা যদি এই যে ফিবোনাচিটা নিই, যে লাস্ট যে সুইংটা থেকে এই সুইংটা অবধি মার্কেট কিন্তু অলরেডি 0.5 লেভেলের কাছে ট্রেড করছে, অর্থাৎ মার্কেটের কাছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কিন্তু 24,500 লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আগামী দিনে আসতে চলেছে, ঠিক আছে? এই লেভেলে যদি মার্কেট সাস্টেন করে, এই লেভেলে যদি মার্কেট একদিন দুদিন এক সপ্তাহ দু সপ্তাহ যদি সাস্টেন করে, তাহলে কিন্তু মার্কেট একটা হিউজ বুলিশ মুভমেন্ট উপর দিকে দিতে পারে। তার কারণ কি? মার্কেট তখন ব্রেকআউট করে দেবে এই লেভেলটাকে। আদারওয়াইজ যদি মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নেয় তাহলে কিন্তু আবার ফল হতে পারে, কিন্তু রেজিস্ট্যান্স নেওয়ার সম্ভাবনা কম। কেন? কারণ আমরা যদি দেখি যে মার্কেট পুল ব্যাক কিভাবে নেয়, ছোট ছোট ক্যান্ডেল হিসাবে, কিন্তু এটা কি করেছে? মার্কেট হিউজ গ্যাপ আপ দিয়ে পুল ব্যাক দিয়েছে, তো এটা কিন্তু বিগ বিগ বুলিশ মুভমেন্ট। অতএব মার্কেট এখান থেকে কিন্তু ডাউন সাইডে আসতে কিন্তু টাইম লাগবে, আর তখন কিন্তু বায়ার্সরা কিন্তু ডিফেন্ড করে নেবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা কালকে অ্যানালিসিস করবো। আমরা তো যদি 75 মিনিট স্ট্রাকচার দেখি মার্কেট বুলিশ, অর্থাৎ আমরা বুলিশ সাইডেই প্ল্যান করব, ঠিক আছে? এবং আমরা যদি একটা জিনিস লক্ষ্য করছিলাম, কি লক্ষ্য করেছিলাম? মার্কেট মার্কেট এখান থেকে একটা ট্রেন লাইন আসছিল, এখান থেকে একটা ট্রেন লাইন আসছিল, এই যে মার্কেটের যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু অলরেডি মার্কেট কিন্তু কাভার করে দিয়েছে, ঠিক আছে? এতটা নয়, জাস্ট এতটা অবধি কিন্তু মার্কেট কাভার করে দিয়েছে এবং ওভারঅল কিন্তু 24,000-এ কিন্তু মার্কেট ট্রেড করছে, ঠিক আছে? এবং আমাদের কালকে যদি আমরা প্ল্যান দেখি, মার্কেট যদি এই রেঞ্জের মধ্যে থাকে, আজকে যে মার্কেট রেঞ্জটা বানিয়েছে, কতটা রেঞ্জ বানিয়েছে মার্কেট আজকে? মার্কেট আজকে একটা এই এই লেভেল থেকে এই লেভেলের মধ্যে যদি মার্কেট রেঞ্জের মধ্যে থাকে তাহলে কিন্তু মার্কেট কাইন্ড অফ সাইডওয়েজ থাকবে। আর যদি এর উপরে যদি এটা যায় তাহলে মার্কেট আর একটু আপসাইডে যেতে পারে, এবং সেটা কত দূর অব্দি আপসাইডে যেতে পারে? আমাদের নেক্সট রেজিস্ট্যান্স কোথায় পাবো আমরা? নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু আমাদের মার্কেট এই লেভেলটা পাবো, 24,300 কিন্তু আমাদের ওভারঅল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তার কারণ কি? প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু আজ মার্কেট ব্রেকআউট করে দিয়েছে এবং ব্রেকআউটের উপরে কিন্তু সাস্টেন করছে, এবং মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু 24,300 লেভেলটা কিন্তু আমরা পাবো। মার্কেট যদি কাল হচ্ছে আজকের ডে হাই যদি ব্রেক করে দেয়, প্রাইস অ্যাকশন বানায়, তাহলে কিন্তু আমরা উপর দিকে প্ল্যান করবো। আর ডাউন সাইডে প্ল্যান আমরা একটু অ্যাভয়েড করবো, তার কারণ মার্কেট কিন্তু হিউজ গ্যাপ আপ মানে বুলিশ মুভমেন্টে আছে, এবং এই যে লোটা আছে ব্রেক করার পরে কিন্তু মার্কেট আবার রিভার্সাল হতে পারে, ঠিক আছে? তবে এখন আমরা একটু ডাউন সাইডের জন্য প্ল্যান অ্যাভয়েড করাটাই আমাদের পক্ষে ভালো হবে। আদারওয়াইজ আমরা বাইং এর সেটআপ খুঁজবো, আদারওয়াইজ মার্কেট কিন্তু সাইডওয়েজ থাকতে পারে, ঠিক আছে? এর সাথে যদি আমরা পিসিআর দেখি, পিসিআর কি বলছে? 1.20, যেটা ওভারঅল বুলিশ পিসিআর, এবং আমরা কি বললাম বুলিশের দিকে আমরা ট্রেড করব। এবং 15 মিনিট স্ট্রাকচার যদি দেখি, মার্কেট কিন্তু হায়ার হাই ফর্ম করছে, এবং মার্কেটে ওভারঅল সাপোর্ট কোথায় আছে? মার্কেটে 24,000 লেভেলে কিন্তু মার্কেট ট্রেড করছে, এবং আজকে যদি কোনো গ্যাপ ডাউন না খুলে যদি গ্যাপ আপ খুলে তাহলে কিন্তু মার্কেট কোথায় যে ওভারঅল থামবে? মার্কেটের লাস্ট পয়েন্ট কিন্তু কোথায় পাবো আমরা বললাম? 24,300 কিন্তু মার্কেটের ওভারঅল কি রেজিস্ট্যান্স জোন। এখানে এসে কিন্তু মার্কেট একটু মানে কি বলবো একটু সাইড ওয়েজ থাকতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্ল্যান আগামী দিনের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।